أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি লিখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসামের নাগাঁও জেলা থেকে নাসিমা বলছি। মাওলানা সাহেব, আপনার এই অনুষ্ঠান দেখি আমাদের জেলাতে আমি এবং আমার নানি আর আমার দুইজন আন্টি তারাও আপনার অনুষ্ঠান দেখে সেই মতে আমল করছে। মাওলানা সাহেব, আপনার দোয়াতে আমাদেরকেও স্মরণে রাখবেন। আপনি আমাদেরকে গভীর অন্ধকার থেকে বের করেছেন, এর জন্যে আপনাকে যত ধন্যবাদ জানানো যাবে তা কম হবে। আপনি এত সুন্দরভাবে কোরআন, হাদিস এবং শরিয়াতের মাসলা মাসাইলগুলো এত পরিষ্কারভাবে, এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছেন। যদি আমরা ধৈর্য সহকারে শুনে সেটা তদন্ত করে বুঝে এর উপরে আমল না করি তাহলে সেটা আমাদের ভুল বা দোষ হবে। মাওলানা সাহেব, আপনাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। আপনার মাধ্যমে আজ আমাদের ইহকাল তো উজ্জ্বল হয়েছেই, আশা করি আপনার কথা মতো চললে আমাদের পরকালও উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো যে ফজরের 2 রেকাত সুন্নত এবং এশারের 2 রেকাত সুন্নত নামাজ কোন কোন সূরা দিয়ে পড়া উত্তম, দয়া করে বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি বা আসামে যারা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন তাদের সকলকে কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং
তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন, সঠিক পথের উপরে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন আল্লাহর অনেক বান্দারা আছে, নবীর অনেক উম্মতিরা আছে যারা নিজেকে মুসলমান বলে, ইসলামের অন্তর্ভুক্ত মনে করে, কিন্তু দুঃখের বিষয়ে তারা ইসলামের সঠিক ইতিহাস এবং ইসলামের সঠিক সংবিধান থেকে অনেক দূরে। এর পিছনে অনেক কারণ আছে, তাদের থেকে অনেক হকিকত গোপন রাখা হয়েছে। সুতরাং সঠিক শরিয়াতের সঠিক সংবিধান বা শরিয়াতের সঠিক সংবিধান যদি জানতে চান তো আমাদের অনুষ্ঠান ইসলামিন বাংলাকে বা সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করুন। নবী ও নবীর আহলে বাইত কোরআনের আয়াত বা আল্লাহর আদেশ হিসাবে যেভাবে ব্যাখ্যা করেছেন, শরিয়াতের সংবিধান বলেছেন, সেটাই হচ্ছে অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ, সেটাকে আমাদেরকে ফলো করতে হবে। আমার প্রিয় বোন, আপনাকে এবং আপনার আন্টিদেরকে বা যারা আমাদের অনুষ্ঠান ফলো করছে সকলকে ধন্যবাদ জানাই। এবারে আপনি জানতে চেয়েছেন যে সকালের নফল নামাজে বা এশার নফল নামাজে কোন সূরা পড়া উচিত বা কোন সূরা দিয়ে পড়লে উত্তম হবে। তো যেটা রওয়ায়াতের মধ্যে জিকির হয়েছে, সকালের নফল নামাজে 2 রাকাত নফল নামাজ সকালেরই মতো নিয়ত হবে, আমি সকালের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা জোহদ পড়বেন, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। আর এশা নামাজের নফল নামাজ যেটা আমরা বসে পড়ি, তো ওই নামাজে প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কাউসার পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সবচেয়ে ছোট সূরা। মনে রাখবেন এশা নামাজের যে 2 রাকাত নফল নামাজ আমরা বসে পড়ি, তার নিয়ত হবে আমি এশার 2 রাকাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা কাউসার পড়বেন, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা তৌহিদ পড়বেন। তবে নফল নামাজে যে কোনো সূরা পড়ার অনুমতি দেওয়া হয়েছে বা যে কোনো সূরা পড়া যাবে, শুধু ওই সমস্ত সূরা ছাড়া যার মধ্যে ওয়াজিব সেজদা এসেছে। মনে রাখবেন মুফাসসালাত মানে কোরআনের যে ছোট ছোট সূরা, 30 পারায় বলুন বা তার আগে বলুন, যে কোনো একটা সূরা আপনারা নফল নামাজে সূরা আলহাম পড়ার পরে দ্বিতীয় সূরার রূপে পড়তে পারেন। আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর চিঠি লেখার জন্যে। এবারে একটি অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থেকে বলছি, সৈয়দ মনোয়ার হোসেন। আমার একটা প্রশ্ন, 30 পারা কোরআন শরীফের মধ্যে যাহা আছে তাহা সূরা আলহামের মধ্যে আছে। সূরা আলহামের মধ্যে যাহা আছে তাহা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে, আর বিসমিল্লাহ রহিমের মধ্যে যা আছে তাহা বের মধ্যে আছে, আর বের মধ্যে যে নুকতা ওইটাই হচ্ছে হযরত আলী। তাহলে এই সম্বন্ধে এবং হযরত আলী সম্বন্ধে আপনি বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং একটি সুন্দর রওয়ায়াত বা হাদিস যেটা মাওলা আলী আলাইহিস সালাম নিজে বলেছিলেন নিজের সম্পর্কে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যেও তার উল্লেখ হয়েছে। কেননা কোরআন বলছে কুল্লা শাইইন আহসায়নাহু ফি ইমামিম মুবিন, সূরা ইয়াসিন আপনারা তুলে দেখতে পারেন। সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সংকলন করে দিয়েছেন, জমা করে দিয়েছেন ইমামুম মুবিনের মধ্যে। এই সেই ইমামুম মুবিন হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। কোরআনে ইমামুম মুবিনের জিকির হয়েছে আর কিতাবুম মুবিনেরও জিকির হয়েছে। লা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, দুনিয়ার কোনো শুষ্কতর বা খুশকতর মানে কোনো শুকনো বা তরল পদার্থ এমন নেই যার জিকির কোরআনে হয়নি। অর্থাৎ সমস্ত কিছু
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জিকির করেছেন, ওই আল্লাহর কেতাবের মধ্যে সব কিছু জিকির হয়েছে। আর ওই কেতাবের ইলম যার কাছে আছে সেই হচ্ছেন ইমামুম মুবিন। আর ওই কেতাবের ইলম কার কাছে আছে? তো এ বিষয়ে সূরা রাদ আয়াত নম্বর 43-এর মধ্যে জিকির হচ্ছে, ওয়ায়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, যারা কুফর করেছে, যারা মুসলমান না, তারা নবীকে বলে আপনি রসুল নন, আপনাকে কোনো রিসালাত দেওয়া হয়নি, আপনি নবী বা রসুল নন। কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আল্লাহ নিজের নবীকে কি বলছেন? ওই সমস্ত কুফফার ও মুশরিকিনদেরকে আপনি বলে দিন, আমার রিসালাত বা আমার নবুয়তের সাক্ষীর জন্যে তোমাদের এবং আমার মাঝখানে আল্লাহ সাক্ষীর জন্য যথেষ্ট। কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, আর যার কাছে পুরো কিতাবের ইলম আছে। মনে রাখবেন, নবী নিজের সাক্ষী নিজে দিতে পারছেন না, তাহলে নিশ্চয়ই নবী ছাড়া সেই সময় কেউ ছিল যার কাছে পুরো কিতাবের ইলম ছিল, পুরো কোরআনের ইলম ছিল। এখনো কিন্তু পুরো কোরআন অবতীর্ণ হয়নি, কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। তাহলে কে ছিল সেই ব্যক্তি যার কাছে পুরো কিতাবের ইলম ছিল? লৌহে মাহফুজে যে কোরআন লেখা ছিল সেই পুরো কোরআনকে কে জানছিল, কে সেই কোরআনের ইলম রাখতো? তো এ বিষয়ে যদি আপনারা পুষ্টি করতে চান তো ইতিহাস তুলে দেখুন। পবিত্র কাবা ঘরে যখন মাওলা আলী আলাইহিস সালামের জন্ম হয়েছিল, তৃতীয় দিন যখন ইমামে আলী মাকামকে, মাওলা আলী আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে গিয়েছিলেন, তো যখন নিজের চাচি জানের কোল থেকে নিজের কোলে নিয়েছিলেন মাওলা আলীকে, মাওলা আলী আলাইহিস সালাম নবীর কোলে এসে চোখ খুলেছিলেন, সর্বপ্রথম নবীর দর্শন করেছিলেন। আর ওই বাল্যকালে মাওলা আলী প্রিয় নবীকে বলেছিলেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের ভাইকে কোলের ওপরে নিয়ে চুম্বন করে বললেন, আলী আমাকে কিছু শোনাও। ইতিহাস লিখছে ওই বাল্যকালে, ওই শিশুকালে মাওলা আলী আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহর নবী, আমি আপনার রিসালাতের গওয়াহি দিচ্ছি, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষীর পরে আপনার নবুয়ত বা রিসালাতের সাক্ষী দিচ্ছি। এবারে আপনি বলুন, আমি আপনাকে তাওরাত শোনাবো, জবুর শোনাবো, ইনজিল শোনাবো, না কোরআন শোনাবো? আসমানে যে 4টি কিতাব বিখ্যাত, ইতিহাস লিখছে মাওলা আলী আলাইহিস সালাম ওই বাল্যকালে নবীর সঙ্গে এইভাবে কথা বলেছিলেন যে আমি আপনাকে তাওরাত শোনাবো, জবুর শোনাবো, ইনজিল শোনাবো, না কোরআন শোনাবো? নবী বললেন, তুমি তোমার ইচ্ছা হিসাবে শোনাও। ইতিহাস লিখছে মাওলা আলী তাওরাত, জবুর, ইনজিল শোনালেন। নবী বললেন, আয় আলী, তোমার তাওরাতের তেলাওয়াত, ইনজিলের তেলাওয়াত, জবুরের তেলাওয়াত মুসা নবী ও তার উম্মতি, ঈসা নবী ও তার উম্মতি, দাউদ ও তার উম্মতের চেয়ে তো অতি উত্তম এবং সুন্দর রূপে তুমি তাওরাত, জবুর, ইনজিল শুনিয়েছ। এবারে কোরআন শোনাও, যে কোরআন এখনো অবতীর্ণ হয়নি, লৌহে মাহফুজে লেখা। তো কোরআনের জ্ঞান যদি তার মধ্যে না থাকতো, সেই কিতাবের ইলম যদি তার মধ্যে না থাকতো, সে কি করে কোরআন শুনিয়েছিল? তাই যার মধ্যে পুরো কিতাবের ইলম ছিল তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। ওই মাওলা আলী আলাইহিস সালাম নিজের এক খুতবায় বলেছিলেন, যা কিছু পুরো কোরআনের মধ্যে আছে সূরা আল-হামদের মধ্যে, আর সূরা আল-হামদের মধ্যে যা আছে সেটা বিসমিল্লাহর মধ্যে, মানে পুরো কোরআনের সারাংশ এইভাবে মাওলা আলী আলাইহিস সালাম জিকির করেছিলেন, নিজের খুতবায় বলেছিলেন। আর যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে সেটা বিসমিল্লাহর প্রথম অক্ষর বের মধ্যে, আর বের মধ্যে যেটা আছে বিসমিল্লাহর বের নিচে যে নোক্তা, ওই নোক্তার মধ্যে। তার মানে মাওলা বলতে চাচ্ছেন যে পুরো কোরআন এই নোক্তার মধ্যে, ওয়ানা আলী নোক্তা তো তাহতাল বা, আর আমি আলী বের নিচের এই নোক্তা, অর্থাৎ পুরো কোরআনের মধ্যে যা কিছু আছে আমি আলী তার মধ্যে এই ইলম, এই জ্ঞান, এই শিক্ষা সব কিছু আছে। যেখান থেকে মাওলা আলী আলাইহিস সালাম এই হাদিস বলেছিলেন, এই কথা বলেছিলেন, উম্মতে মুসলিমার মুনাফিকিনরা যারা মাওলাকে ভালোবাসতো না,
তারা সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া বা উচ্চস্বরে বিসমিল্লাহ পড়া ছেড়ে দিয়েছিল। কেননা বিসমিল্লাহ পড়লে তাদেরকে হজরত আলীর এই হাদিস স্মরণে আসতো, মনে আসতো যে হজরত আলী আলাইহিস সালাম বলেছেন, আনা নোক্তাতু তাহতুল বা, বের নিচের এই নোক্তা আমি। সুতরাং যদি কেউ বিসমিল্লাহ বলে তার মানে আলীর নামের সঙ্গে, আলীর প্রশংসার সঙ্গে তারা কোরআন শুরু করছে বা তিলাওয়াত শুরু করছে। সুতরাং আলী আলাইহিস সালামের শত্রুতায় বা আলী আলাইহিস সালামের ঘৃণায় বা আলী আলাইহিস সালামের হিংসায় তারা বিসমিল্লাহ পড়া ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছিল, বা যদিও পড়ে মনে মনে পড়ে, উচ্চস্বরে পড়ে না। মনে রাখবেন, মমিনের পরিচয়ের মধ্যে 5টি জিনিস বলা হয়েছে, তার মধ্যে একটি জিনিস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চস্বরে পড়বে। মমিন জাহেরি নামাজ হোক আর ইফাতি নামাজ, সমস্ত নামাজে বিসমিল্লাহ উচ্চস্বরে পড়ে, এটাই মুস্তাহাব। আর সমস্ত নেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে বলা হয়েছে, এতে বরকত হয়। আমার চাচা যান অতি সুন্দর প্রশ্ন করেছেন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের একটি চিঠি পড়ি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন হুজুর। আমার একটা প্রশ্ন, সূরা রুম আয়াত নম্বর 17 এবং 18 পড়ে একটু ব্যাখ্যা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা রুমের আয়াত নম্বর 17 এবং 18 ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা রুমের আয়াত নম্বর 17 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাযী হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহর তাসবিহ ও তাকদিস, তাসবিহ ও তাহলিল করো যখন সন্ধ্যা হবে আর সকাল হবে, মানে সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরের দিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর হামদ সানা হয় সমস্ত আসমানে ও জমিনে। ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন, আসরের সময় বা এশার সময় আর যখন জোহরের সময় হয়। তার মানে এই দুই আয়াতের মধ্যে একটি ইশারা দেওয়া হচ্ছে, সকাল সন্ধ্যা বা দুপুর ও রাত্রে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণে রাখো। উযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণে রাখো, আমি তোমাদেরকে স্মরণে রাখবো। মনে রাখবেন, যারা আল্লাহকে স্মরণে রাখে আল্লাহ তাকে কখনো বলেন না। যারা আল্লাহকে ভুলিয়ে দেয় তাদের সম্পর্কে কোরআন বলছে, ওমান আ'রাদা আন যিকরি ফালাহু মাঈশাতান দানকা, যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ঘুরিয়ে নেয়, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহ তাদের জীবনে সংকট দেয় বা তাদের জীবনে সংকট এসে যায়, তাদের রুজি রুটি থেকে আল্লাহ বরকত তুলে নেয়, তারা দুঃখে কষ্টে জীবন যাপন করে। আর যারা আল্লাহকে স্মরণে রাখে সকাল সন্ধ্যা দুপুর বা রাত্রে, দিনে বা রাত্রে যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ সমস্ত পরিস্থিতিতে তাদেরকে স্মরণে রাখে। তো আমার প্রিয় বোন, আশা করি এই আয়াতের উপরে আমাল করার চেষ্টা করবেন বা আমরা সবাই চেষ্টা করব। এই আয়াতে, উভয় আয়াতে আমাদেরকে সবসময় আল্লাহর জিকির করার জন্য বলা হয়েছে। তাই সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাসবিহাতে আরবা পড়তে বলা হয়েছে। যে যত এই জিকির করবে সে নিজের জান্নাতকে তত সুন্দরভাবে সাজাতে থাকবে। মনে রাখবেন। আগের অডিও নেই। আসসালামু আলাইকুম। আমি মুর্শিদাবাদ জেলার ভরতপুর থেকে সৈয়দ মানোয়ার হোসেন বলছি। আমার একটা প্রশ্ন, প্রত্যেক মুসলমান সকলেই ভালো মন্দ জানে কোনটা হারাম এবং কোনটা হালাল, তাহা জানা সত্ত্বেও সে মেনে চলে না, অথচ ইহারা সমাজের আলেম সমাজের মতো, তাহলে ইহাদের সাজা কি হবে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় চাচা যান, পুনরায় আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি খুব বাস্তব নিয়ে একটা অডিও পাঠিয়েছেন।
সমাজে এমন লোক অনেক আছে বা এমন লোকের অভাব নেই যারা অনেক কিছু জানে কিন্তু মানে না, আর যদিও মানে তো তার উপরে আমাল করে না। আপনি বলতে চাচ্ছেন কিছু আলিম সম্প্রদায়ের লোক আছে, তারা হকিকত জানে কিন্তু তারপরেও তারা মানছে না বা আমাল করছে না, এটাই বাস্তব। তবে আমার প্রিয় চাচা যান, মনে রাখবেন, অজানাই যদি কেউ ভুল করে, কোনো মজবুরিতে, কোনো কারণে যদি কেউ দোষ করে, ভুল করে, তো হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবে। কিন্তু আপনি যাদের কথা বলছেন, এরা জেনে শুনে ভুল করছে, জেনে শুনে অন্যায় করছে, জেনে শুনে পাপ করছে, এদের ভুলের মাফ নেই, আর এদের সাজাও ডবল হবে। যারা সাধারণ মানুষ, এদের একটি পাপের একটি সাজা দেওয়া হবে, কিন্তু শরীয়ত বলছে যারা জেনে শুনে ভুল করবে, জেনে শুনে পাপ করবে, যারা জানে এইটা ভুল, এটা পাপ, এটা অন্যায়, তারপরেও যদি সেই ভুল করে, সেই অন্যায় করে, সেই পাপ করে, তো তাদেরকে ডবল সাজা দেওয়া হবে। এক, পাপ করার জন্যে, আর দ্বিতীয় জেনে শুনে করার জন্যে। আফসোস এখানেই যে মুসলমান আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কথা মানছে না, নবীকে মানে কিন্তু নবীর কথা মানছে না, কোরআনকে মানে কিন্তু কোরআনের আদেশ মানছে না। তারা শুধু মুখে দাবি করে যাচ্ছে আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোরআন মানি, কিন্তু আল্লাহ রসুল ও কোরআন যেটা বলছে তারা সেটাকে মেনে চলছে না। আমি সব সময় কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথেন্টিক হাদিসের মাধ্যমে সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, প্রমাণ সহ বলছি, সূত্র সমেত বলছি। তারপরেও যদি কেউ সত্যকে, হককে অ্যাকসেপ্ট না করে, সঠিক জিনিসকে না মানে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের সঙ্গে কোনো মতভেদ করার দরকার নেই, ঝগড়া করার কোনো দরকার নেই। বলে দিন তোমার দিন তোমার জন্যে, আমার দিন ধর্ম আমার জন্যে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কেউ কাউকে জোর করে কোনো জিনিস মানাতে পারে না। স্বেচ্ছায় যদি মানে, অন্তর থেকে যদি মেনে তার উপরে আমাল করে, তার জন্য সে সওয়াব পাবে। সে যদি কোনো ভয়ে, মজবুরিতে মানে, তো তার জন্য তার কোনো আজর সওয়াব দেওয়া হবে না। আমার প্রিয় চাচা যান, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আর একটা চিঠি পড়ি। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি কুচবিহার জেলা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমার বিয়ে হওয়ার 5 বছর হলো কিন্তু এখনও সন্তান হয়নি। অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। কোন আমল করলে সন্তান হবে এ বিষয়ে আমাকে একটু বলবেন, আমার জন্য দোয়া করবেন মৌলানা সাহেব, আমি যেন মা হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ আপনার সংসারে সুসন্তান দান করুন, আপনার মনোকামনা আশাকে পূরণ করুন। আল্লাহর কাছে দোয়া করব আপনি যাতে তাড়াতাড়ি মা হতে পারেন। তবে অনেক সময় দোষ বা ত্রুটি নারীর মধ্যে হয় না, হয়তো পুরুষের মধ্যেও দোষ ত্রুটি থাকতে পারে। সুতরাং উভয়ে টেস্ট করান, মেডিকেল টেস্টের মাধ্যমে অনেক সময় বোঝা যায় যে ত্রুটি কোথায়। সুতরাং সেই হিসেবে যদি আপনি প্রশ্ন রাখেন যে ত্রুটি আপনার মধ্যে না ত্রুটি স্বামীর মধ্যে, অভাব বা অসুবিধা কোথায়, কার শারীরিক অসুবিধার কারণে এটা হচ্ছে, সুতরাং আমি সেই হিসেবে উপায় বলে দেবো। আপনার হলে আপনার হিসেবে উপায় বলে দেবো, স্বামীর হলে স্বামীর হিসেবে উপায় বলে দেবো। মনে রাখবেন, তবুও একটি কমন উপায় হিসেবে বলতে চাচ্ছি, সূরা নূহ আয়াত নম্বর 10, 11 এবং 12 প্রতি নামাজের পরে আপনি এবং আপনার স্বামী পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, সবসময় ইস্তেগফার করুন। অনেক সময় মানুষ যখন ভুল করে, অন্যায় করে, পাপ করে আর তওবা করে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেয়, বা যার মাধ্যমে তারা সুখ পাবে, শান্তি পাবে, আল্লাহ তার থেকে বঞ্চিত করে দেয়। তো হয়তো কিছু মনে করবেন না, আপনি বা আপনার স্বামীর জীবনে কিছু এমন ভুল আছে, হয়তো কোনো এমন অন্যায় বা পাপ করেছেন যার কারণে হয়তো আল্লাহ অসন্তুষ্ট, তাই সন্তান হচ্ছে না। তাই
এই সূরার এই আয়াতের মধ্যে বলা হয়েছে যদি তোমাদের ভুলের কারণে তোমরা আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হও তো ফাস্তাগফিরু মানে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নবী বললেন তোমরা নিজের প্রতিপালকের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, ইন্নাহু গাফফারা, সে বখশনেওয়ালা, ক্ষমাশীল, সে ক্ষমা করে দেবে। ইউরসিলুস সামা, যখন ক্ষমা করে দেবে তখন কি হবে? ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তোমাদের উপরে আকাশ থেকে বৃষ্টিপাত হবে, মানে পানির বর্ষণ হবে। অনেক অনেক সময় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তো বর্ষা হয় না, খরা পড়ে যায়, ফসল পাতি সব শেষ হয়ে যায় জানেন। তো আল্লাহ যদি ক্ষমা করে দেয় তো বৃষ্টিপাত হবে। ওই ইমদুদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদের ধন সম্পদ এবং সন্তানে বৃদ্ধি করে দেবে, আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবে। ওয়াইয়াজআল লাকুম জান্নাতিন ওয়াইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে জান্নাত দিবে মানে ফল ফুলের বাগান দিবে। ওয়াইয়াজআল লাকুম আনহারা, আর নাহের জারি করবে মানে তোমাদের পানির প্রবলেমসকে সলভ করে দেবে। এখানে মাওলা আলী আলাইহিস সালামের একটি বিস্তারিত রওয়ায়াত আছে যে মাওলা আলী আলাইহিস সালামের কাছে 6 প্রকারের লোক আসে। কেউ এসে বলে মাওলা আমার ঘরে সন্তান হচ্ছে না, আপনি কোনো উপায় বলে দিন। কেউ এসে বলে মাওলা আমাদের এলাকায় নদী শুকিয়ে গেছে, পানি নেই, চাষবাস হচ্ছে না। কেউ বলছে আমাদের এলাকায় এবছর বৃষ্টিপাত হয়নি। তো কেউ এসে বলছে আমাদের ফলের ফুলের বাগান সব শুকিয়ে গিয়েছে, কোনো ফসল হচ্ছে না। এইভাবে নানান সমস্যা নিয়ে, পারিবারিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যা নিয়ে আসে। মাওলা 6 জন ব্যক্তিকে একই উত্তর দিয়েছিলেন এই আয়াত, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা নিজের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তোমাদের ভুলের কারণে আল্লাহর নেয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে আছো, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আল্লাহ রহম করবে এবং তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার প্রিয় বোন, হয়তো এইভাবেও আপনার সমস্যা সমাধান হতে পারে বা আপনাদের সমস্যার সমাধান হতে পারে। তাছাড়া সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৭৯ পুরো প্রতি নামাজের পরে এই আয়াতটি পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আপনি তো সুন্দর ওয়ারিসদায়ক, আমাকে ওয়ারিস দিন, আপনি সুন্দর ওয়ারিস, আমাকে ওয়ারিস দিন মানে সন্তান দান করুন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ওই বলা হয়েছে ফিরোজা পাথর, বিখ্যাত পাথর, যে পাথর পড়াও সুন্নত। ফিরোজা পাথরের উপরে যদি এই আয়াত লিখে স্বামী পরিধান করে আর সেই অবস্থায় যদি তাদের মিলন হয় তো ইনশাআল্লাহ আল্লাহর রহম হবে, তাদের ঘরে সন্তান জন্ম নেবে। এছাড়া প্র্যাকটিক্যাল উপায় স্বরূপ একটা জিনিস আমি বলতে চাচ্ছি যেটা বাস্তব, চোখের সামনের ঘটনা। কারবালার আসিরদেরকে বন্দি করে, কয়েদি করে যখন দামেস্কে নিয়ে যাওয়া হচ্ছিল, তো জানাবে আলী আকবরের মা ইমাম হোসেন আলাইহিস সালামের স্ত্রী উম্মে লাইলা, উনি গর্ভবতী ছিলেন। সিরিয়ায় হালাব নামক এক শহর আছে, সিটি, আলেপ্পো যাকে ইংলিশে বলে অ্যালপো, হালাব। হালাবে যেখানে ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা মাথা রাখা হয়েছিল রাহেবের বাড়িতে, ওখান থেকে সামান্য কিছু আগে, মনে করুন 500 মিটার কি 600 মিটার আগে, মহসেনা সেক্ত নামে একটি কবর আছে। জানাবে আলী আকবরের মা ইমাম হোসেন আলাইহিস সালামের স্ত্রী উম্মে লাইলা, উনি গর্ভবতী ছিলেন। সফরে ক্লান্তে বা কষ্টে ওখানে গিয়ে ওনার ওই সন্তান গর্ভপাত হয়ে যায়, ওখানে ওনার কবর দেওয়া হয়। ওই কবরের পাশে একটি জায়তুনের গাছ আছে, অলিভ অয়েল, জায়তুনের ট্রি, জায়তুন অলিভ ট্রি বা জায়তুনের গাছ আছে। ওই গাছের পাতা বেটে যদি খাওয়া হয় বা ওই গাছের ওই জায়তুনের ফল যদি কোনো নারী খায়, অনিবার্য তার গর্ভে সন্তান জন্ম নেবে, যেটা বাস্তব বা প্র্যাকটিক্যাল। অনেকের শুধু মেয়ে হচ্ছিল, ছেলে হচ্ছিল না, ওই গাছের ফল খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দান করেছেন যখন ফল খেয়েছে। বা যাদের সন্তান হয় না, ওই গাছের পাতা বেটে এই নিয়তে করে খায় যে এই আল্লাহ জানাবে মহসিন শহীদের ওয়াস্তা আমার গর্ভে সন্তান দান করুন। ইনশাআল্লাহ জানাবে মহসিনের ওসিলায় আল্লাহ তার উপরে এহসান করবে। বিহাক্কাল হুসাইন ওয়ান্তা কাদিমুল এহসান, ইমাম হোসেন আলাইহিস সালামের বরকতে আল্লাহ তার বান্দাদের উপরে এহসান করে। তো ইমাম হোসেন আলাইহিস সালামের এই সন্তানের ওসিলা করে যদি
কেউ ওই গাছের ফল ফুল বা পাতা খায় তো তার গর্ভে অবশ্যই বা অনিবার্য সন্তান জন্ম নেবে ইনশাআল্লাহ। আশা করি যদি কেউ সিরিয়া যাওয়ার জিয়ারতে যাওয়ার লোক পান তো তার মাধ্যমে ওখান থেকে ওই গাছের ফল ফুল বা পাতা আনিয়ে নেন আর ওটা গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মনোকামনা আশা পূরণ করবেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। জি জি, আমার ভাগনার একটু মাথার প্রবলেম হচ্ছে, মানে স্কুল এই পড়াশোনা করে প্রচুর পড়াশোনাই ভালো, কিন্তু এখন মাথার বিরেনের প্রবলেম হচ্ছে, এইদিক ওইদিক দৌড়াচ্ছে, লোকের কিছু দোকান থেকে তুলে নিচ্ছে। সলিউশন মানে কিছু দোয়া, মানে কোন দোয়া পড়লে ঠিক হবে একটু বলে দিন তো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনি যে ভাগনার সম্পর্কে বা যার সম্পর্কে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সদ্বুঝ এবং মানবিক ও শারীরিক সুস্থতা দান করুন। তবে উপায়স্বরূপ আমি যেটা বলছি, সূরা আহকাফ 26 পারায়, সূরা আহকাফের আয়াত নম্বর 15, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। এই আয়াতটি পড়ে প্রতি নামাজের পরে পড়ে ওই বাচ্চার জন্য দোয়া করতে বলুন। আল্লাহ যদি দোয়া কবুল করে ওই বাচ্চা সুবোধ হয়ে যাবে, গোলামের মতো কথা শুনবে, দুষ্টমি করবে না। আর যদি সম্ভব হয় তো প্রতি পানাহার যখন তাকে খেতে বা পান করতে দেবে এই আয়াতটি একবার পড়ে ফু দিয়ে দম করে খেতে দেবে, পান করতে দেবে, তার উপরে প্রভাব পড়বে আর সে সুবোধ হয়ে যাবে আর দুষ্টমি করবে না, বদমাইশি করবে না, যেটা করছে ইনশাআল্লাহ। এই আয়াতটি শুরু হয়েছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন আমি মানুষকে ওসিয়ত করেছি, মানুষকে বলেছে তোমরা নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, কথা শোনো, তাদের খেদমত করো, তাদের ইতাআত করো, এইভাবে জিকির হয়েছে। তো এই পুরো আয়াতটি পড়ে যদি মা বাপ দোয়া করে তো ইনশাআল্লাহ সন্তান সুবোধ হয়ে যাবে, বা যদি পানাহারের উপরে দম করে পান করানো হয় তো তারও একটা সুন্দর প্রভাব পড়বে। এছাড়া সূরা হুদ আয়াত নম্বর 56, ওই যে দুষ্টমি করছে বদমাশি করছে ওই ছেলের কপালের উপরে হাত রেখে মাথার উপরে হাত রেখে এই আয়াত পড়তে হবে, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া হুয়া আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াত যদি 5 বার কি 7 বার পড়ে ওই ছেলের মাথার উপরে বা কপালের উপরে যদি ফু দেওয়া হয় সঙ্গে সঙ্গে তার উপরে একটা প্রভাব পড়বে আর ইনশাআল্লাহ ছেলে দুষ্টুমি করবে না, বদমাইশি করবে না, বা যেটা করছে বা যেটা হচ্ছে আশা করি ওটা হবে না। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আর দুটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি রাইয়ান ময়মনসিংহ বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে 14 মাসুমিন আলাইহিসসালামের কাছে তাওয়াসুল করার বা ওনাদের কাছে সাহায্য চাওয়া বা ওনাদের প্রত্যেকের কাছে মান্নত করার সঠিক সময় এবং পদ্ধতি কি? যেমন ইমাম আলী আলাইহিসসালামের কাছে তাওয়াসুলের পদ্ধতি আর ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছে তাওয়াসুলের পদ্ধতি, এভাবে প্রত্যেকের কাছে তাওয়াসুলের পদ্ধতি এবং সময় যদি একটু বলে দিতেন উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাইয়ান, চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি আহলে বায়তের থেকে 14 মাসুমিন আলাইহিস সালামের থেকে কখন এবং কিভাবে তাওয়াসুল করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন। তো এর জন্য সবচেয়ে উত্তম দোয়া, সবচেয়ে আফজল দোয়া এবং সবচেয়ে শ্রেষ্ঠ যে দোয়া সেটা হচ্ছে দোয়ায়ে তাওয়াসুল। যে কোনো দিন যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো মুহূর্তে তাদেরকে ওসিলা করে, মানে আহলে বায়তকে মাসুমিনকে ওসিলা করে আল্লাহর কাছে আবেদন করতে পারেন নিঃসন্দেহে। তবে এর জন্যে শর্ত হচ্ছে বান্দা নাজিস এবং হারাম খাওয়া যেন ছেড়ে দেয়। যারা নাজিস এবং হারাম খায় তাদের জবানের উপরে কোনো আসার থাকে না, তখন তাদের দোয়া কবুল হয় না।
বা আহলে বায়াত যেটা তালিম দিয়েছেন, নবী ও নবীর আহলে বায়াতের কথাকে যদি কেউ প্রকাশ্য রূপে অমান্য করে, আহলে বায়াত এটা করতে বলেছেন, আমি তার বিপরীতটা করছি, আহলে বায়াতের কোনো কথা মানি না বা মেনে চলছি না, এরা যদি আহলে বায়াতকে ওসিলা করে তারা কোনো লাভবান হবে না। সুতরাং আহলে বায়াতকে ওসিলা করার আগে শারীরিক বা মানবিক পবিত্রতা অর্জন করতে হবে, আর আল্লাহ ও রসুল ও আহলে বায়াতের কথা মেনে চলার চেষ্টা করতে হবে। তারপরে যদি কেউ দোয়ায়ে তাওয়াসুল পড়ে, দোয়ায়ে তাওয়াসুল যে কোনো দিন পড়া যায়, বৃহস্পতিবারের রাত্রে, শুক্রবারের দিনে, যে কোনো সময় পড়া যায়। তবে আমাদের বুজুর্গানরা যেটা এখন প্রচলিত, ইরানে মসজিদে জামকরান, ওখানে যুগের ইমামকে ওসিলা করার জন্যে প্রতি মঙ্গলবারের দিনগত রাত্রে তাওয়াসুল করা হয়, দোয়ায়ে তাওয়াসুল পড়া হয়, যেটা নাকি বুজুর্গানের দিনরা শুনেছেন বা বলেছেন। তো মঙ্গলবারের দিনে দোয়ায়ে তাওয়াসুল পড়ে মাসুমিনকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করুন, দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। তাছাড়া প্রয়োজন হিসেবে যেমন বললাম, যে কোনো সময়, সকালের নামাজের পরে, দুপুরের নামাজের পরে, মাগরিব এশা নামাজের পরে, যে কোনো সময় নামাজের পাটিতে বসে দোয়ায়ে তাওয়াসুল পড়ে চেহারা মাসুম আলাইহিস সালামকে ওসিলা করে আল্লাহর কাছে যদি দোয়া করেন তো ইনশাআল্লাহ নিরাশ হবেন না। দোয়ায়ে তাওয়াসুল মানে 14 মাসুমিনকে আল্লাহর দরবারে নিজের মনোকামনা আশা পাওয়ার জন্য ওসিলা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত সকলকে ওই দোয়ার মধ্যে স্মরণ করা হয়েছে, ওসিলা করা হয়েছে। তো আশা করি আমার প্রিয় ভাই রাইয়ান, এই দোয়ার মাধ্যমে আহলে বায়াতকে ওসিলা করে, পঞ্চায়েতনে পাক 12 ইমাম চেহারা মাসুমিন আলাইহিস সালামকে ওসিলা করে তাদের নিকটতম হওয়ার চেষ্টা করবেন, এবং তাদের মাধ্যমে আশা করি আপনার মান্নত বা মনোকামনা আশা পুরো হবে। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাবির রেজা সাহেব, আশা করি ভালো আছেন। আমি তাসলিমা খাতুন বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। আপনি প্রায় সময় একটি হাদিস বর্ণনা করে থাকেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আলী আলাইহিস সালামের ভালোবাসায় সবাই এক হয়ে যেত, একত্রিত হয়ে যেত, তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতেন না। তাহলে আমার প্রশ্ন, যদি আলী আলাইহিস সালামের ভালোবাসায় সারা দুনিয়ার মানুষ সবাই এক হয়ে যেত, পাশাপাশি অন্যান্য গুনাহ করত, পাপ করত, তাহলেও কি আল্লাহ গুনাহকারীদেরকে জাহান্নামে দিতেন না? যেমন শিরক, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, হত্যা করার পরেও আলী আলাইহিস সালামের ভালোবাসায় জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করতেন না? বিষয়টি কি এরকম? আর এরকম মর্যাদা আল্লাহ তার নবীকেও দেননি। তার মানে কি এই যে আল্লাহ হযরত আলী আলাইহিস সালামকে তার নবীর চেয়েও অনেক বেশি ভালোবাসতেন? আশা করি আমার উত্তরগুলো দিবেন। আপনার অনুষ্ঠানগুলো আমি নিয়মিত দেখি, জানার জন্যে জিজ্ঞাসা করলাম। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন তাসলিমা খাতুন, আপনার সুন্দর চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন রেখেছেন, যেখানে হাদিসে কুদসি আর অথেন্টিক হাদিস, মুসলমানদের বহু বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়ে আছে, আমি বহুবার শুনিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিয়ারাজে গিয়েছিলেন, তো শেষ কথা যেটা আল্লাহ নিজের নবীকে বলেছিলেন, লাউ ইস্তাম আন-নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু নারা, আও লাউ ইস্তাম আন-নাস আলা ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু নারা। যদি সমস্ত মানুষ সবাই আলী আলাইহিস সালামের ভালোবাসায় একত্রিত হয়ে যেত বা আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে গ্রহণ করে নিত, অর্থাৎ আলী আলাইহিস সালামের অধীনে শরীয়ত এবং দ্বীনকে মেনে জীবনযাপন করত, তো আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলতো না, যারা আলীকে ভালোবেসে আলীর কথা মেনে চলত। এবারে আপনি এখানে যে অভিযোগগুলো রেখেছেন যে কেউ আলীকে ভালোবাসে, আবার পাশাপাশি সে অনেক গুনাহ করছে, যে গুনাহগুলোর আপনি নাম নিয়েছেন, আমি পুনরায় ওই গুনাহগুলোর
নাম নিতে চাই না। আমার প্রিয় বোন, ভালোবাসা শুধু মুখের কথা না। কোরআনের মধ্যে যেটা জিকির হয়েছে সূরা হুজুরাত আয়াত নম্বর 14, কালাতিল আরাবু আমান্না, আরবরা বলছিল আমরা ঈমান এনেছি। আল্লাহ নিজে নবীকে বলছেন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা শুধু নতশির হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিহিম, নবী বলে দিন এদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। লাম্মা ইয়াদখুলুল ঈমানা ফি কুলুবিহিম ওয়াইন তুতিউ রাসূলাহু, যদি তোমরা ওয়াইন তুতিউ আল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ ও রাসূলের ইতাআত করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমাদের আমালের মধ্যে কিছু কমিও করা হবে না। তোমরা যা কিছু করবে আল্লাহ রসুলের কথা মেনে তার পরিপূর্ণ ফল বা সুফল পাবে, তার আজর সওয়াব পাবে। ইন্নাল্লাহ গফুরুর রহিম, খোদা গফুর এবং রহিম, ক্ষমা করনেওয়ালা এবং আতা করনেওয়ালা। আমার প্রিয় বোন, অনেকেই দাবি করছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আলী আলাইহিস সালামকে ভালোবাসি, খোদা ও রসুলকে সাক্ষী করে বলছে। এই আয়াত যেমন আল্লাহ নিজের নবীকে বলছেন যে কিছু লোকেরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু এরা ঈমান আনেনি, এ শুধু এদের মুখের কথা, ঈমান এখনো এদের মধ্যে প্রবেশ করেনি। ওইরূপ কিছু লোকেরা বলে আমরা আলীকে ভালোবাসি, মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসি, মহব্বত করি, আহলে বাইতকে ভালোবাসি, মহব্বত করি। অনেকের শুধু এটা মুখের কথা, এর চেয়ে তো কিছু না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা, কোরআন বলছে এটা শুধু এদের মুখের কথা, এর কোনো অস্তিত্ব নেই, বাস্তব নেই। কেননা তাদের অন্তরে এখনো সেই মহব্বত প্রবেশ করেনি যে মহব্বত তাদেরকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে। নবী ও নবীর আহলে বাইতের শিয়াদের পরিচয় শুনবেন। ইমাম মোহাম্মদ বাকির अलैहि सलाम बोलते हैं, ऐ जाबिर, क्या शिया होने के लिए सिर्फ अहले बैत की मोहब्बत का दावा ही काफ़ी है? ऐ जाबिर इब्न अब्दुल्लाह अल अंसारी, নবীর वरिष्ठ সাহাবী, যিনি ইমামে বাকির अलैहि सलामेর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আর নবী বলেছিলেন, এই জাবির, আমার পঞ্চম প্রতিনিধির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, ইমামে বাকিরের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তাকে আমার সালাম জানিও, আর সে যেটা বলবে সেটাকে গ্রহণ করে মেনে নিও, কেননা সে আমার দ্বীনের ব্যাখ্যা করবে। সুতরাং ওই ইমামে বাকির আলাইহিস সালাম বলছেন, এই জাবির, শুধু মুখে বলা যে আমরা আহলে বাইতকে ভালোবাসি যথেষ্ট। আল্লাহ কি কসম, हमारा शिया सिर्फ वही है। ইমাম বাকির আলাইহিস সালাম বলছেন আমাদের শিয়া শুধু তারা বা সেই ব্যক্তি जो अल्लाह का खौफ रखता हो, আল্লাহর ভয় করে চলে, उसकी इताअत करता हो, আল্লাহর হুকুমকে মেনে চলে। শিয়া अपनी तवाज़ु खुशू আমানত की अदायगी, মানে ভয়ভীত, আল্লাহর পথের পথিক, আমানতদার, আল্লাহর জিকির করতে থাকবে সব সময়। এখানে হাদিস পড়ে যদি সময় যায় অনেক সময় লাগবে। শিয়াদের পরিচয় কি? তারা ভয়ভীত হবে, মানে মুত্তাকি পরহেজগার হবে, আল্লাহর জিকির করবে সব সময়, নামাজ রোজার মাধ্যমে সময় কাটাবে, মাতা পিতার সেবা করবে, তাদের সঙ্গে নেকি করবে, গরিব মিসকিন এতিমদের খেয়াল রাখবে, সবসময় সত্য কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, তার উপরে আমাল করবে, নিজের জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না। এই ধরনের সিফাত যদি কোনো ব্যক্তি, সেই আমাদের শিয়া। আর আমাদের শিয়ারা আমানত ধরে। ইমামে হাসান আলাইহিস সালাম বলেছেন, যদি তোমরা আমাদের শিয়া হয়ে থাকো, আমাদেরকে ভালোবেসে থাকো, তো আমাদের কথা মতো জীবনযাপন করো। তাছাড়া নিজেকে আমাদের শিয়া বলে নিজেকে এবং আমাদেরকে লজ্জিত করো না। তোমাদের কর্ম যদি আল্লাহ রসুল ও আহলে বাইতের হুকুম অনুযায়ী না হয়, তোমরা নিজেকে শিয়া বলো না। হ্যাঁ, বলো আমরা আহলে বাইতকে ভালোবাসি। কেউ কাউকে ভালোবাসতে পারে, ভালোবাসার দাবি অনেকেই করে, ভালোবাসা কারোর সঙ্গে হতে পারে, তবে মোহাব্বত মুআদ্দাত যার দাবি করা হয়েছে কোরআনে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাত ফিল কুরবা, এই মুআদ্দাত সম্পর্কে মাহিরে নাফসিয়াত বা মুফাসসিরিনরা লিখেছেন, মুআদ্দাত হয় না, মুআদ্দাত করতে হয়, মানে অন্তর থেকে কাউকে ভালোবাসতে হয়। আর মুআদ্দাত হলে তখন তাকে ফলো করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত বলেছেন, যদি তোমরা আমাদের থেকে মুআদ্দাত রাখো, ভালোবাসো, তো আমাদের কথা মতো জীবনযাপন করো, তারপরে নিজেকে আমাদের শিয়া বলো। তো আমার প্রিয় বোন, আপনি যে শিয়াদের কথা বলছেন, আপনি যে মহিব বা মান্যকারী প্রেমিকদের কথা বলছেন, এ শুধু মুখের ওপরে এদের ভালোবাসা। এরা যদি অন্তর থেকে ভালোবাসতো আহলে বাইতকে, নবীকে, মাওলা আলীকে, তো ওই সমস্ত কাজ করতো না, পাপ করতো না যারা আপনি উল্লেখ করেছেন। মান সাররাহু ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালইউআলি আলিয়াম মিন বাদি। নবীর মতো জীবনযাপন যদি কেউ করতে চায়, জান্নাতে প্রবেশ করতে চায়, সে আলীকে যেন নিজের অভিভাবক বলে মেনে নেয়, আলীকে মাওলা মেনে নেয়।
তার মানে কি আলীর বেলায়েতকে গ্রহণ করা মানে আলীর অধীনে থেকে দিনের কাজ করা। আর আলীর অধীনে থেকে যদি কেউ দিনের কাজ করে সে কি ভুল করবে, অন্যায় করবে, পাপ করবে? মাওলা আলী আলাইহিস সালাম আমাদের স্পিরিচুয়াল ফাদার, রুহানি পিতা, উনি কি আমাদেরকে অন্যায় করার জন্য বলবেন বা অন্যায় করলে উনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন, মেনে নেবেন? তো আপনি যাদের কথা বলছেন যে তারা পাপও করছে আবার মুখে বলছে আমরা আলীকে ভালোবাসি, তো এটা শুধু মুখের কথা। হযরত আলী এবং আহলে বাইত এদের থেকে বিরত, বা এরা আহলে বাইতের থেকে বিরত। এদের মুখের কথার উপরে কোনো দাম নেই, এরা কোনো আজর সওয়াব পাবে না। ওই যে আল্লাহ বলেছেন ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওয়ামান দাখালা হিসনি আমিনা মিন আযাবি, আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কেলা, যে কেল্লার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে বেঁচে গেছে। তার মানে কি আল্লাহ কত একটা মানে ভরসা রাখে আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের মান্যকারীদের উপরে বা মান্যকারীদের প্রতি, যে যারা আলীর অধীনে জীবনযাপন করবে, আলীর ওয়ালায়াতকে গ্রহণ করবে, তারা কখনো কোনো পাপ করবে না। তাই আল্লাহ বলেছে আলীর ওয়ালায়াত আমার কেলা, যে এই কেল্লার মধ্যে প্রবেশ করবে সে আমার আযাব থেকে বেঁচে গেছে। ওই কেল্লার মধ্যে প্রবেশ করতে হবে মানে সমস্ত গুনাহ পাপ থেকে মুক্ত হতে হবে। গুনাহ করলে সে কিন্তু ওই কেল্লার মধ্যে স্থান পাবে না। মাওলা আলী আলাইহিস সালাম কোনো পাপীকে, যারা নিজের শরীরকে, নিজের রূহকে পাপের মাধ্যমে, হারাম নেজাসাতের মাধ্যমে জঘন্য করেছে, বুকে তুলে নেবেন না, কলেজের সঙ্গে জড়িয়ে নেবেন না। আহলে বাইতের থেকে আল্লাহ নেজাসাতকে দূরে রেখেছে, বা নেজাসাত আহলে বাইত থেকে দূরে থাকবে। আর পাপ রিজিস, কোরআন বলছে পাপ রিজিস, যদি এরা রিজিস হয়ে থাকে তো কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলিল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতিরা। আহলে বাইত আল্লাহ আপনাদের থেকে রিজিসকে দূরে রেখেছে, নাজিস পাক আপনাদের নিকটে আসবে না। তো যাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা আছে তারা পাক, আর যদি তারা পাক হয়ে থাকে তারা কখনো পাপ করবে না। যাদের অন্তরে আহলে বাইতের ভালোবাসা নেই এরা হচ্ছে নাজিস, নাপাক, আর এরা সবসময় পাপ করবে। আমার প্রিয় বোন, অতি সংক্ষিপ্তে, অতি ইশারার মধ্যে যতটুকু বলা সম্ভব ছিল হকিকতকে বোঝানোর জন্য, জানানোর জন্যে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। শুধু মুখে দাবি করলে কেউ শিয়া হয়ে যাবে না, শুধু মুখে দাবি করলে কেউ মান্যকারী হয়ে যাবে না, মহিব হয়ে যাবে না। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণও অপমানের কারণ হয় না। আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।